চোখে জল ফেলো, তাহলে আমি কিছুতেই বিজয়ী হয়ে উঠতে পারবো না। কিন্তু স্বামী, আমার মন যে তোমায় ছেড়ে থাকতে পারছে না। আমি যে তোমায় ধরে যেতে দেবো না স্বামী, আমি তোমায় ধরে যেতে দেবো না। প্রভু বলে স্বামী দেবতা, উত্তরা উত্তরা, তুমি আর খেলো না। উত্তরা, তুমি আর চোখের জল খেলো না। তুমি আমার জন্য জয়ের মালা গেতে রাখবে। তুমি আমার জন্য জয়ের মালা গেতে রাখবে। ওগো আমার প্রাণের পিয়া, যাবার বেলা দেব না। উত্তরা, তুমি আর কেঁদো না। উত্তরা, তুমি আর কেঁদো না। চোখের পানি দেখিলে আমার আর তো যাওয়া হবে না। উত্তরা তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না। আমি আছি উত্তরা, তুমি কেঁদো না। আমি যদি জয় হয়েছি, তোমার হাতে জয়ের মালা করবো উত্তরা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও উত্তরা। ওগো আমার প্রাণের প্রিয়, যাবার বেলা চোখের পানি দেখিলে আমার। প্রভু স্বামী দেবতা, আর তো যাওয়া হবে না। প্রভু স্বামী দেবতা, তুমি যেও না। উত্তরা, উত্তরা, তুমি আর ইচ্ছে করো। উত্তরা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। জয় মা, জয় মা, আমি আমাদের প্রাণিয়া, তোমাদের কাছে ছিলে আমার করে তুমি আর কেঁদো না। ওগো আমার প্রাণের স্বামী, ওগো বলো না। আমি যে তোমার যেতে দিব না স্বামী, আমি যেতে দেব না। চোখের পানি দেখিলে আমার আর তো হবে না। তুমি যেও না। উত্তরা, তুমি আমাকে হাতে মতো বিদায় দাও। উত্তরা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি আছি উত্তরা। আমি আছি। তোমার বিনা আমি কেমন করে রইব স্বামী, তোমার বিনা রইতে পারবো না। উত্তরা, তুমি না বিরোধ অভিনয় স্ত্রী। উত্তরা, এইভাবে তুমি চোখের জল ফেলে দাও। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। বিদায় দাও উত্তরা। এইভাবে মায়া জালে করে থাকলে হবে না। আমি কি আমাকে যে তোরা তাদের চন্দ্রবে প্রবেশ করে তাদেরকে নিয়ে চরিত্র করতে হবে, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে।
আমায় অভিমন্যু বলে ডাকে? কে? অভিমন্যু! কে? কে? গুরুদেব, কে কি গুরুদেব? আপনি আমার সঙ্গে রোল করতে এসেছেন গুরুদেব। আপনি আমার সঙ্গে রোল করতে এসেছেন। না, 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 গুরুদেব, আমি যে আপনার সঙ্গে রোল করবো না গুরুদেব, আমি যে আপনার সঙ্গে রোল করবো না। কি বললে তুমি? তুমি আমার সঙ্গে রোল করবে না? গুরুদেব, আমি আপনার সঙ্গে কেমন করে রোল করবো? আপনি তো আমার পিতার গুরুদেব, আমার পিতা অর্জুনের গুরুদেব, আমি আপনার সঙ্গে রোল করবো না। তুমি না বীর পুত্র, তুই না অর্জুন পুত্র, অভিমন্যু, তোর অস্ত্র করবো না। গুরুদেব, একটিবার আমায় ক্ষমা করুন গুরুদেব, একটিবার ক্ষমা করো গুরুদেব। তুমি তুমি গুরুদেব, ক্ষমা করো আমায় গুরুদেব। অভিমন্যু! না অভিমন্যু না, এই রণক্ষেত্রে দাঁড়িয়ে মাথা নিচু করাটা স্বভাব হয় না অভিমন্যু। তুমি ধর্মাস্ত্র করো। আপনার চরণে আমি কাকুতি মিনতি করে বললাম, কিন্তু আপনি আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছেন গুরুদেব। কিন্তু গুরুদেব, গুরুদেব, আমিও কিছুতেই ভুলে যাইনি আমার পিতার গল্প, আমার মাতার জনপদের ব্যস্ত হওয়ার কথা আমি শুনেছি। আমি কিছুতেই পারবো না। গুরুদেব, আপনারা সবাই মিলে আমার মাতার দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন। আমার পিতাদেরকে বড় বাসায় দিয়েছিলেন। আমি সেই প্রতিশোধের মাধ্যমে আমি দুঃখ করবো, আমি দুঃখ করবো। আমার পিতার গুরুদেবের সঙ্গে আমি রোল করিব। গুরুদেব, এইভাবে আপনারা আমার সঙ্গে রণ করতে পারেন না। আপনাদের কাছে শক্তি থাকে, একে একে যুদ্ধ করুন, একে একে যুদ্ধ করুন।
একে তোমরা মেরে ফেলো, একে তোমরা মেরে ফেলো। গুরুদেব একটু ছেড়ে মনে গুরুদেব, ও গো বাবা শ্রীকৃষ্ণ কোথায় আছো? একটি ভারী বন্ধা করো, ও কোথায় আছো হে? ও মামা শ্রী মধুসূদন, আমি বিচরণে মরিয়া রাখিব। আমাকে রক্ষা করো, এইসব করে আমাকে ফিরে ফেলেছে, আমাকে বিশ্বাস তোমার মারছে। মহাযুদ্ধে আমরা আনন্দ করো, সবাই আনন্দ করো। গুরুদেব প্রণাম, গুরুদেব প্রণাম, গুরুদেব আপনার জন্য আমরা আজকের যুদ্ধে জয় হয়েছি। আজকের যুদ্ধে আমরা বিরোধী বন্ধুকে মারতে পেরেছি। গুরুদেব আপনার জন্য আমাদের শতকোটি প্রণাম। আসি গুরুদেব, আসি আপনার চরণে আমাদের শতকোটি প্রণাম। গুরুদেব আসি গুরুদেব। ঠিক আছে, হরে দুর্যোধন, হরে দুঃশাসন, আজকের মতো যুদ্ধ সমাপ্ত। তোমরা এসো, প্রণাম চরণে গুরুদেব। আমরা আছি গুরুদেব, আমরা আছি তব চরণে শতকোটি প্রণাম। আসি গুরুদেব, প্রণাম নেবে। হে তোমরা এসো, আজকের মতো যুদ্ধ সমাপ্ত। তোমরা এসো, সকলে এসো। আজকের মতো যুদ্ধ সমাপ্ত। চলে গেল, সবাই চলে গেল। অভিগুলোকে মেরে একে একে সবাই চলে গেল। অভিগুলো আমি তোকে মেরে ফেললাম। অভিমন্যু আমি তোকে মেরে ফেললাম, কিন্তু অভিমন্যু তুই কি জানিস কেন আমি তোকে মেরে ফেললাম? তোকে যদি না মারতি তাহলে অর্জুন কখনোই সে আমাকে মারতো না। একটি কথা বলে যাই অভিমন্যু, যখন তোর পিতা অর্জুন যখন জানতে পারবে যে আমরা সবসময় বলে তোকে হত্যা করেছি, অর্জুন কাউকে ছাড়বে না, অর্জুন
ঘুমিয়ে পড়েছে হরিপুত্র অভিপুত্র ওই কলি কলি পারিস তো আমাকে ক্ষমা করিস হরিপুত্র। জাগিবে না আমি আসি পুত্র, আমি আসি, তুই আমাকে ক্ষমা করিস হরিপুত্র। ঘুমিয়ে পড়েছে আমি ওই কলি কলি আমি আসি, হরি আমার পুত্র নয়নের মণি, তুই আমাকে ক্ষমা করে দিস। এইভাবে অভিমন্যুকে সব প্রতি মিলে বোধ করিলে অন্যদিকে তার স্ত্রী উত্তরা তার স্বামীর জয়ের মালা বেঁধে রেখেছে। জয়ের মালা পরাবার জন্য ছুটে আসছে তার স্বামীর কাছে। স্বামী, স্বামী, ভগবান স্বামী দেবতা, তুমি কই? তোমাকে তো দেখতে পাচ্ছি না। তুমি না আমাকে কথা দিয়েছিলে যে যুদ্ধে জয়ী হয়ে এসে আমার হাতে ফুলের মালা পরবে, কিন্তু কই কোথাও তো দেখতে পাচ্ছি না। স্বামী, এ কি সবাই নীরব নিথর কেন? কেন সবাই হাত করে পাচ্ছে? তবে কি, তবে কি? স্বামী, শুধুমাত্র আমার স্বামীর সাক্ষার মতো, তবে কি? তুমি একটিবার আমায় উত্তরা উত্তরা বলে থাকো না, তুমি একটিবার আমায় উত্তরা বলে থাকো। এই তো কুড়িলে বিধি, এই তো কুড়িলে আমার স্বামী আমার ছেড়ে চলে যাবে বলে না, আমার যাবে হাতের শাখা সীতার সিঁদুর এই নাম ছেড়ে তুমি বাবাই কথা দিয়েছিলে যে আমার যুদ্ধ জয়ী হয়েছে আমার হাতে পুষ্প মালা করবে, তাহলে না। এই তো করিলে এই তো করিলে হাতের শাখ সীতার সিঁদুর আমার স্বামী আমার স্বামী আমার জিনিস তুমি একটু মারি না। এই তো কুটিলে বিধি, এই তো কুটিলে আদর সংখ্যা সীতা কে বলছে আমার স্বামী বলেছে? কে বলেছে আমার স্বামী বলেছে? আমার স্বামী বলতে পারে না। তাই তো করিলে দিদি, এই তো করিলে হাতের শাখা সীতা তুমি সবাই না 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 কেন তুমি আমার উপর তো নিষ্ঠুরতা করলে ঠাকুর? কেন কেন কেন?
করবো না। আমি আমার স্বামী দেবতাকে বিনা যাবো। আমি করতে চাই টাকা দিবে দয়ালার টাকা দিবে তোমাকে আমি আমার গেলো না তুমি আমার প্রণাম দিও। আর কত টাকা দিবে দয়ালার টাকা দিবে গেলো না দুঃখে দিত দয়াল গেলো না দয়াল গেলো না দুঃখে দিত চলো তোমাকে আমার শ্বশুরের কাছে নিয়ে যাবো। চলো আমি তোমাকে নিয়ে যাবো। দয়াল গেলো না আমার স্বামী দুঃখে দিত করে রাখবো না। আমি নিয়ে যাবো। আমার স্বামীকে আমার শ্বশুরের বিনা আর বিলম্ব করবো না। এইখানে সমাপ্ত করলাম আজকের পালা বীর অভিমন্যু বধ।